সময়টা 2001-2 মাঝামাঝি সময়ের ঘটনা। আমার মা তখন 15 বছরে পা দিয়েছে সবে। মায়ের বাড়ির পাশে শেষ দিকে ছিল একটা গহীন জঙ্গল, আর স্কুলে যেতে হতো সেই জঙ্গলটা পেরিয়ে। প্রতিদিনের মতো সেই দিনও মা জঙ্গল পেরিয়ে স্কুলে গেলেন। তবে ফেরার পথে পাশের গ্রামের অসুস্থ বান্ধবীকে দেখতে যেয়ে কিছুটা দেরি হয়ে যায়। দুপুর থেকে শেষ বিকেল হয়ে গেল। বাড়িতে না বলে যাওয়ায় নানু অনেক চিন্তিত ছিলেন। ফলস্বরূপ তিনি মাকে অনেক বকেছিলেন, এমনকি থাপ্পড়ও দিয়েছিলেন দুইটা। রাগে অভিমানে মা বাইরে বসে কাটিয়ে দেয় বাকি সময়টা। নানু খাবারের জন্য ডাকলেও মা ঘরে ফিরেনি। নানু কাজের ব্যস্ততায় আর জোরাজোরিও করেনি। তিনি ভাবলেন হয়তো রাগ কমলে বাড়িতে চলে আসবে মেয়েটা। সময় গড়িয়ে রাত হয়ে গেছে। এই সময়টায় গ্রামের মানুষেরা খেয়ে দিয়ে ঘুমোতে চলে যায়। রাত তখন আটতে হবে, তখন মা না খেয়ে বাইরে বসে আছে। গ্রামের নীরবতায় বেশ গা ছমছমে পরিবেশটা ছিল। মাঝে মাঝে দূরে জঙ্গল থেকে ঝিঝি পোকার আওয়াজও ভেসে আসছে। মা চুপচাপ বসে আছে। হঠাৎই মনে হলো বাঁশঝাড় থেকে কেউ তার দিকে এগিয়ে আসছে। মা তেমন পাত্তা দিল না। কিছু সময় পরে মা খেয়াল করলেন তাদের বাথরুম থেকে লাল শাড়ি পরিহিতা একজন মেয়ে তার দিকে আসছে। মা হঠাৎই এটা দেখে ভয় পেয়ে গেলেন। মা কিছু মুহূর্তের জন্য দৃষ্টি সরাতে দেখলেন মেয়েটা আর সামনে। তবে তার কিছু সময় পর আবারও দেখা যায় সেই মেয়েটিকে। মেয়েটি যথেষ্ট লম্বা, সমস্ত শরীর লাল শাড়িতে মোড়ানো, ডাগর ডাগর চোখ দুটি। তবে চোখ